আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ৩৮তম বিসিএস বাংলা প্রশ্নের সমাধান। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন ১৭৫৭ সালে, মৃত্যুবরণ করেন ১৮১৩ সালে। চন্দরা চরিত্রের স্রষ্টাকে? চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। চন্দরা চরিত্রের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৪১ সালে মৃত্যুবরণ করেন। ছোট গল্প শান্তিতে দুটি চরিত্র সৃষ্টি হয়, একটি চন্দরা এবং অপরটি হচ্ছে সিদাম। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুরু। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? ঢাকা থেকে। নীল দর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত হয়। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। যে ভাষা লেখা হয়েছে তা সান্ধ্য ভাষা নামে পরিচিত। সন্ধ্যা কোনো ভাষার নাম না হলেও দুর্বোধ্যতার কারণে এরূপ নামকরণ করা হয়েছে। এ ধরনের ভাষারীতিকে শব্দের দুইটি দিক অর্থ থাকে, একটি তার সাধারণ অর্থ, অন্যটি তার নিগূঢ় অর্থ। অম্বরের প্রতিশব্দ হচ্ছে আকাশ। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন দৌলত উজির বাহরাম খান। তিনি আনুমানিক ১৬ শতকের মধ্যযুগীয় বাংলা কবি। তার প্রকৃত নাম ছিল আসাউদ্দিন। বাবা একটি তুর্কি শব্দ। এছাড়াও আলখাল্লা, উজবুক, কাচি, কাবু, কুল্লি, কুর্তা, ক্রোক, খা, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বারুদ, বাবা, বাবুর্চি, বোচকা, মুচলেকা, লাশ, সুলতান ইত্যাদি তুর্কি শব্দ। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত একটি নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ নিদর্শন। শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীতি ধারার কাব্য। নাল অ্যান্ড ভয়েড বাতিল। আমার ঘরের চাবি পরের হাতে কাহিনীটি রচিত করেছেন লালন শাহ। ব্যাখ্যা। বাংলাদেশের বিখ্যাত বাউল সম্রাট মহাত্মা লালন শাহ ১৭৭২ থেকে ১৮৯০ সাল। তার আরও কিছু বিখ্যাত গান হচ্ছে আমি অপার হয়ে বসে আছি, সব লোকে কয় লালন কি জাত সংসারে, বাড়ির কাছে আরশিনগর, খাঁচার ভেতর অচিন পাখি। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি পদ্ধতি হচ্ছে শ্রোধ দা স্বরেয় যোগ আ, শ্রদ্ধা। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর প্রবন্ধ গ্রন্থ। মুসলিম জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন খ্যাতনামা প্রাবন্ধিক। তার সৃষ্টিকর্মগুলো হলো মতিচুর, অবরোধবাসিনী, পদ্মরাগ, সুলতানার স্বপ্ন। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। আমরা জানি সার্থক বাক্যের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। গিন্নি শব্দ কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম শব্দ। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি মিথিলা রাজসভার কবি ছিলেন। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? সদ্য বিসর্গ যোগ জাত, সদ্যজাত। মনির চৌধুরীর মুখরমণীর বশীকরণ একটি অনুবাদ নাটক। দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড উইলিয়াম শেক্সপিয়র এর কমেডি দ্য ট্রেনিং অব দ্য স্র এর অনুবাদ করে মনির চৌধুরী মুখরমণীর বশীকরণ। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ। কোনটিতে অপপ্রয়োগ
হয়েছে একত্রিত, বা এটার সঠিক প্রয়োগ হবে একত্র। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দি শিবির থেকে। নেকড়ে অরণ্য শওকত ওসমানের রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। বন্দি শিবির থেকে প্রকাশিত 1972 সালের কবি শামসুর রহমান। বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম। বাংলার কৃত প্রত্যয় সাধিত হচ্ছে মোরক। চন্দ্রাবতী একটি কাব্য। আরাকান রাজ্যসভার অমাত্য কুরেশি মাগন ঠাকুর রচিত কাব্য চন্দ্রাবতী। কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত? কোনটি জসীমউদ্দীনের রচনা ঠাকুর বাড়ির আঙিনা? এটি তার স্মৃতিকথামূলক গ্রন্থ। হ যুগ্ম ব্রাহ্মণ লিখতে যেটা হয় হ যুগ্ম। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা? সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। তপন, প্রভাকর, আদিত্য, দিবাকর, রবি। কত সালে মেঘনাবোধ কাব্য প্রকাশিত হয়? মেঘনাবোধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের উদাহরণ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি 7টি। স্বরেয়, স্বরেয়া, রস্বই, রস্বউ, এ, উ, এ। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ, অর্ধমাত্রা ও স্বরবর্ণের পূর্বমাত্রা যথাক্রমে 11, 8, 6টি। সকলকে সেলফ প্রিপারেশন বাই কামরুল হাসানের পাশে থাকার জন্য ধন্যবাদ। আরও বিসিএস সহ সকল পরীক্ষার প্রশ্ন সমাধান এবং বিষয়ভিত্তিক প্রশ্ন সমাধানের জন্য সেলফ প্রিপারেশনের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।